স্টুডেন্টস, তোমরা কিভাবে মোবাইল দিয়ে ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট থেকে 6 সেমিস্টার অবধি কীভাবে ফর্ম ফিল আপ করতে পারবে, অনলাইনে এক্সাম ফর্ম কীভাবে ফিল আপ করবে, এটা এই ভিডিওতে দেখানো হয়েছে। প্রথমে যে কোনো ব্রাউজারে লিখবে ত্রিপুরা ইউনিভার্সিটি, তারপরে প্রথম একটা ওয়েবসাইট আসবে ওয়েলকাম টু ত্রিপুরা ইউনিভার্সিটি, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর কিছু লোডিং নেবে, তারপর তোমরা একটা পেজে রিডাইরেক্ট হয়ে যাবে। এই পেজটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডেস্কটপ মোড অন করে নেবে। আমি ডেস্কটপ মোড অন করে নিলাম। তারপরে মোবাইল সাইটটা এইভাবে দেখাবে। তারপরে তোমরা কি করবে, এখানে স্ক্রল ডাউন করে একবার তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসছে দেখবে একটা এক্সাম নিউজ লেখা থাকবে। দেখো এখানে লেখা আছে একটা এক্সামিনেশন নিউজ। এই এক্সামিনেশন নিউজের মধ্যে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের একটা পেজ আসবে। দেখো নিচে স্ক্রল ডাউন করে নিচে আসবে, এসে দেখবে নিচে কিছু সাবজেক্ট লেখা আছে, কিছু বিষয় লেখা আছে। নিচে লিখবে, প্রথম অপশনে লিখবে এখানে তোমাদের এখন চালু আছে ফার্স্ট, থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য এক্সাম ফর্ম ফিল আপ। এখানে তোমাদের এখন এক্সামের জন্য যে ফর্ম ফিল আপ করতে হবে এখানে ক্লিক করবে, ভিউ এক্সটার্নাল পেজের মধ্যে ক্লিক করবে। তারপরে তোমাদের একটা লিঙ্ক আসবে, এখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করবে। তো আমি কন্টিনিউর মধ্যে ক্লিক করলাম। তারপর একটা নেক্সট পেজ আসবে, এখানে দেখবে কিছু বেসিক ইনফরমেশন দিতে হবে। প্রথমে সেশন লেখা আছে, তোমাদের নিচে কিছু লেখা আছে নোটিশ। দেখো যারা ইনকমপ্লিট রেজাল্ট দেয়নি ফাইনাল, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না বা ফর্ম ফিল আপ করতে পারবে না। প্রথমে সেশনটা সিলেক্ট করবে। তো প্রথম তোমাদের এখন যেহেতু উইন্টার সেশন, তোমরা সিলেক্ট করবে উইন্টার 2023। তারপর এখানে নিচে দেখবে এক্সামটা সিলেক্ট করবে। যাদের বিএ অনার্স তারা লিখবে TDPH, ঠিক আছে। আর যাদের শুধু অনার্স থাকবে TDP থাকবে। ওকে, তাহলে তোমরা অনার্স আর্টস সবগুলি দেখতে পাচ্ছ। আমি সিলেক্ট করছি TDPH ফিফথ সেমিস্টার ব্যাচেলর অফ আর্টস উইথ অনার্স। তোমরা নিজের কোর্সটা সিলেক্ট করবে। তারপর রেজিস্ট্রেশন ইয়ারটা সিলেক্ট করবে। আমি সিলেক্ট করলাম 2021-22। তারপর নিচে দেখবে এগুলি বেসিক কমপ্লিট হয়ে গেছে। তোমাদের নিচে দেখো রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে, এটা তোমার নিজেদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে টাইপ করবে, করে সাবমিট করে দেবে। জাস্ট আমি রেজিস্ট্রেশন নাম্বারটা সাবমিট করছি। এখানে দেখো আমি টাইপ করে দিচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার, তারপর সাবমিট করে দেবে। সাবমিট করার পরে তোমাদের এমন একটা পেজ চলে আসবে, সেখানে তোমার নিজেদের ছবি দেখতে পারবে। যাদের ছবি নেই আপলোড করবে। নিচে দেখো তোমাদের এক্সামিনেশন TDPH ফিফথ সেমিস্টার ব্যাচেলর অফ আর্টস উইথ অনার্স লেখা আছে। তারপর নিচে একটা চয়েস ফাইল লেখা আছে। এই চয়েস ফাইলের মধ্যে তোমরা কী করবে, এই চয়েস ফাইলের মধ্যে তোমাদের একটা ফটো আপলোড করতে হবে। যাদের এখানে ফটো থাকে না, দেখো এখানে অলরেডি ফটো আছে, সেই জন্য আমি আপলোড করলাম না। তারপর নিচে সাবজেক্টগুলি দেখে নেবে ঠিক আছে কিনা, কী কী সাবজেক্ট নিয়েছো। এটা অলরেডি সিলেক্ট থাকবে। ওকে, তোমাদের এডিট করার অপশন থাকবে না, অলরেডি সিলেক্ট থাকবে। তারপরে তোমরা সেভে দিয়ে দেবে। নিচে সেভ অংশে ক্লিক করে দেবে। ওকে, তো আমি সেভ অংশে ক্লিক করার পরে এইভাবে একটা PDF ডাউনলোড হয়ে যাবে। অটোমেটিক PDF ডাউনলোড হয়ে গেছে মোবাইলে। তারপর তোমরা উপরে 3 ডটে ক্লিক করবে। ক্লিক করে এখানে কি লেখা থাকবে উপরে, একবার উপরে দেখবে লেফট কর্নারে উপরে দেখবে প্রিন্ট নামে একটা অপশন আছে, এটার মধ্যে একটা ক্লিক করবে। ক্লিক করার পর একটা PDF ডাউনলোডের পপআপ আসবে, এখানে ডাউনলোড ক্লিক করবে। ডাউনলোডে ক্লিক করার পর তোমাদের কাছে একটা PDF ওপেন হয়ে যাবে অটোমেটিক। দেখো PDFটা ওপেন হয়েছে। এখানে দেখতে পাচ্ছ সারা ইনফরমেশন তোমরা দেখতে পারবে। এখানে কী কী ইনফরমেশন, পিকচার্স, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, স্টুডেন্টস নেম, মোবাইল নাম্বার, ঠিক আছে, কলেজ নেম, সেশন, কোর্স সবগুলি দেখতে পারবে তোমরা এখানে। ওকে, তারপরে এটা দোকান থেকে প্রিন্ট করে নেবে। প্রিন্ট করে তোমরা কলেজে সাবমিট করে দেবে। ওকে, তাহলে এটা ছিল তোমাদের কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় এক্সাম ফর্ম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।